দৈনিক বাংলাদেশ মিডিয়া। আসসালামু আলাইকুম। দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি সামন্তা ঘোষ। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেট আল আমিন নার্সিং কলেজ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লদি। আমরা সকলেই জানি যে আজকে ওয়ার্ল্ড নার্সেস ডে। প্রতি বৎসরের ন্যায় এবারও এই দিবসটি পালিত হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে আলামিন নার্সিং কলেজের একটা র্যালি ছিল এবং আলোচনা সভা ছিল, সেখানে আমরা কথা বলেছি। ইনফ্যাক্ট নার্সিং পেশা একসময় সমাজে সেরকম স্বীকৃতি ছিল না বা স্বীকৃত ছিল না, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কিন্তু আমাদের এই পেশাতে আমাদের চাহিদা বেড়েছে এবং এখনকার তরুণ প্রজন্মের যারা আছেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন, আমাদের তারা অনেকটাই এই পেশার প্রতি আকৃষ্ট হচ্ছেন এই কারণে যে এটি একটি মহান পেশা এবং পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে নার্সিং পেশায় কিন্তু চাহিদাটা বেড়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশেও কিন্তু প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা খুবই নগণ্য। তো এই কারিগরি শিক্ষাটা বিশেষ করে মেয়েরা এই নার্সিং পেশায় বেশি এগিয়ে এসেছে এবং তারা এই নার্সিং পেশা বেছে নেওয়ার মাধ্যমে যারা বিভিন্ন কোর্স করছে, বিএসসি নার্সিং, মিডওয়াইফারি, ডিপ্লোমা, এই কোর্সটি শেষ করার পরে কিন্তু তারা স্বাবলম্বী হচ্ছে এবং খেয়াল করে দেখবেন যে আমাদের জনগোষ্ঠীর একটা বিরাট অংশ কিন্তু যারা পড়াশোনা শেষ করে কিন্তু কর্মসংস্থানের সুযোগ তাদের ক্ষেত্রে সেরকম তৈরি হয় না, অথবা সেই সুযোগটি কিন্তু তারা পায় না। কিন্তু যারা নার্সিং এই কোর্সগুলো কমপ্লিট করে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চাকরি করছেন এবং নিজেরাও কিন্তু স্বাবলম্বী হচ্ছেন, এটি একটি ইতিবাচক দিক। আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন, ওনারাও কিন্তু কিছুদিন আগে বলেছেন যে বেশি বেশি করে নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার জন্য। আমরা মনে করি যে আমাদের তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, অথবা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছেন, অথবা এই 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 পরীক্ষাগুলো দিয়ে বিভিন্ন নার্সিং কলেজে ভর্তি হওয়ার কিন্তু এখন প্রপার সময়। তো আমরা মনে করি যে এই পেশাকে বেছে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে এই কোর্সগুলো কমপ্লিট করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করার কিন্তু একটি এরিনা অথবা সুযোগ তৈরি হয়। সেই সুযোগটি আমাদের তরুণ প্রজন্মের যারা আছেন তারা গ্রহণ করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে শুধু বাংলাদেশেই না, কিন্তু বহির্বিশ্বেও কিন্তু নার্সের চাহিদা কিন্তু অনেক বেশি এবং সরকারিভাবেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক নার্স বহির্বিশ্বে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান হচ্ছে এবং সরকারিভাবেও কিন্তু এখন সেই সুযোগটি আছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার। দ্যাট ইজ, এই এরিনাটুকু বেড়েছে, সেই পরিধি বেড়েছে। তো আমরা আজকের এই ওয়ার্ল্ড নার্সেস ডেতে আমরা আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু আমরা বিশাল জনগোষ্ঠীর একটি বাংলাদেশ এবং এখানে আমাদের তরুণ প্রজন্মের সংখ্যাও কিন্তু অনেক বেশি। সো আমরা এই নার্সিং পেশায় আমরা যারা পড়াশোনা করতে ইচ্ছুক, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে এর একটি বড় অংশ হচ্ছে আমাদের মেয়েরা, তারা যাতে স্বাবলম্বী হয় এবং এই শিক্ষায় পারদর্শী হয়ে তারা যাতে দেশ এবং সমাজের খেদমতে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, এটি থাকবে আজকের এই ওয়ার্ল্ড নার্সেস ডের মূল প্রতিপাদ্য বিষয়। ধন্যবাদ সকলকে। এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদ, সাথে ছিলাম আমি সামন্তা ঘোষ।